عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم أتموا الصيام إلى الليل ولا تباشروهن وأنتم عاكفون في المساجد تلك حدود الله فلا تقربوها كذلك يبين الله آياته للناس لعلهم يتقون. وقال رسول الله صلى الله عليه وسلم عن عائشة رضي الله تعالى عنها أن النبي صلى الله عليه وسلم كان يعتكف 10 الأواخر من رمضان ثم يعتكف ثم توفاه الله ثم بعد ذلك يعتكف أزواجه أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه वसल्लम। मुझे कुछ मिले या ना मिले मोहम्मद मिले, यानी ओ शहीद जिससे अल्लाह मिले। बलगल उला बिकमालिही कशफ दुजा बिजमालिही
حسنت جميع خصاله صلوا عليه وآله আজকের পবিত্র জুমার দিনের সম্মানিত উপস্থিত মুরব্বিয়ান নিজাম, যুবক ভাইরা, আলোচনা শুরু করার আগে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করি যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র মাহে রমজানের তৃতীয় জুমাতে আল্লাহর ঘরে আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে অন্তরে অন্তঃস্থল থেকে শুকর আদায় করি বলে আলহামদুলিল্লাহ। আমি যে বিষয়ে আলোচনা করবো অবশ্যই আপনারা কিছুটা বুঝে ফেলেছেন। যদিও কোরআন হাদিস ব্যাখ্যা বিশ্লেষণ আপনারা নাও জানেন, কিন্তু ওয়াজ শুনতে শুনতে আমরা খুতবা আয়াত পড়লেই বুঝতে পারেন যে কি বিষয়ে আলোচনা। আমি আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করার জন্য আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সেই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা রোজার পাশাপাশি ইতিকাফের কথা তুলে ধরেছেন। আমি আপনাদের সামনে ইতিকাফের বিষয়ে আজকে আলোচনা করব। আতাকাফা ইয়াতাকিফ অর্থ হইল অবস্থান করা, নির্দিষ্ট কোন জায়গাতে অবস্থান করা। পরিবার শাব্দিক শব্দের অর্থে বলা হয়, শাব্দিক অর্থে বলা হয় নির্দিষ্ট কোন জায়গায় অবস্থান করা। আর শরীয়তের কোরআন হাদিসের ভাষায় বলা হয় আল-লুবসু ফিল মাসজিদি মা'আস সাওমি ওয়া নিয়াতিল ইতিকাফ। ইমাম কুদরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আল-লুবসু অবস্থান করা, ফিল মাসজিদি এই জামিউল মসজিদি জামে মসজিদে, মা'আস সিয়ামি রোজার সাথে রোজা সহ, ওয়া নিয়াতিল ইতিকাফি এবং ইতিকাফের নিয়ত করতে হবে। এর দ্বারা বোঝা যায় কেউ যদি নিয়ত না করে, শুধু মসজিদে অবস্থান করার দ্বারা তার ইতিকাফ আদায় হবে না। নিয়ত করতে হবে যে আমি ইতিকাফের নিয়ত। আর মসজিদ হতে হবে ফিল জামি, জামে মসজিদ, যেখানে 5 ওয়াক্তের নামাজ চলে, জুমা চলে, এমন মসজিদ হতে হবে। যেই মসজিদে জামাত হয় না, মাঝে মধ্যে জামাত বন্ধ হয়ে যায়, বা 2-1 লোক মনে চাইলে এসে নামাজ পড়ে, নির্দিষ্ট কোনো ইমাম নেই, নির্দিষ্ট কোনো মুয়াজ্জিন নেই, জামাতের কোনো নির্দিষ্ট টাইম নেই, এমন মসজিদে ইতিকাফ করলে ইতিকাফ আদায় হবে না। এবার আসুন ইতিকাফের ফজিলত আগে জানতে হবে। ইতিকাফের ফজিলত যদি জানা যায়, তাহলে আমাদের জন্য ইবাদত করার আগ্রহ সৃষ্টি হবে। ইতিকাফ এমন একটি গুরুত্বপূর্ণ ইবাদত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ইতিকাফ করে রমজানের শেষ 10 দিনে, তাহলে হাসরের দিন আল্লাহ তাআলা তার কাছ থেকে জাহান্নামকে 3 খন্দক দূরে সরাই দিবেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। 3 খন্দক দূরত্ব, এত দূরে জাহান্নাম তার কাছ থেকে সরাই দিবে। 3 খন্দক বলা হয় আসমান থেকে নিয়ে জমিন পর্যন্ত যে খালি জায়গা আছে, যে দূরত্বটা আছে, এখানে বিজ্ঞান যারা আছে তাদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন জমিন থেকে আসমান পর্যন্ত যে দূরত্ব, এটা কত হাজার বছরের রাস্তা, তারা বলতে পারে।
কারণ এখন পর্যন্ত কোন ব্যক্তি দুনিয়া থেকে ওই জমিন থেকে আসমানে গিয়া পৌঁছতে পারছে এমন ইতিহাস নাই। এমন কোন যানবাহন এখন আবিষ্কার করতে পারে না। তাহলে এই তথ্য আমরা কোত্থেকে পাবো? কোরআন এবং হাদিস থেকে বিজ্ঞান তালাশ করলে আমরা পাবো। সেখানে বলা আছে, আল্লাহ রাসূল বলেন যে জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত দূরত্ব হইল 50,000 বছরের রাস্তা। অন্য আরেক বর্ণনায় আছে যে 500 বছরের রাস্তা। এই দূরত্ব কে বলা হয় এক ছন্দ। এই দূরত্বকে কি বলা হয়? এক ছন্দ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, এই ইতিকাফের আমল আর সবে কদরের ফজিলত অতীতের কোন উম্মতকে মহান আল্লাহ দেন নাই। এটা কেবল আমি বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনকে মহব্বতের কারণে, ভালোবাসার কারণে আমার উম্মতের হায়াত কম হবে, আমার উম্মতরা স্বাস্থ্যের দিক থেকে দুর্বল হবে, গঠনের দিক থেকে ছোটখাটো হবে। আগেকার উম্মতরা 500 বছর, 1000 বছর, 800 বছর, 1300 বছর হায়াত পাইতেন। এই বলে তাদের ইবাদতের মাত্রাও বেশি ছিল। কিন্তু আমার উম্মতের হায়াত মাত্র 60 থেকে 70 হবে। গঠনের দিক থেকে, দেহের দিক থেকে তারা খাটো হবে, শক্তির দিক থেকে তারা আরো দুর্বল হবে। এত অল্প সময়ের ভিতরে বিশাল ইবাদতের জামায়াত তাদের পক্ষে করা সম্ভব নয়। এই জন্য মহান আল্লাহ আমার উম্মতের প্রতি স্নেহ দয়া মায়া করে আমার উম্মতকে শেষ দশকে, আশারুল আওয়াখিরি, রমজানের শেষ দশকে কোন উম্মত যদি ইতিকাফ করে, মহান আল্লাহ রব্বুল আলামিন এই উম্মতি মুহাম্মদীকে জাহান্নাম থেকে দিন খন্দক দূরে সরায় দিবে এবং এই উম্মতি মুহাম্মদীদেরকে পূর্বেকার উম্মতের ইবাদতের সমান আল্লাহ সওয়াব দিয়া দিবেন। আসরের দিন কোন কোন মানুষের খুব নিকটে থাকবে জাহান্নাম। জাহান্নামের লেলিহান অগ্নির তাপের কারণে মানুষের শরীরে এমন ভাবে ঘাম সৃষ্টি হবে, শরীর থেকে ঘাম বেয়ে বেয়ে পড়ে, কারো হাঁটু পর্যন্ত ঘাম হবে, কারো কোমর পর্যন্ত ঘাম হবে, কারো গলা পর্যন্ত ঘাম হবে, কারো নাকের ডগা পর্যন্ত ঘাম চলে আসবে। এই জাহান্নামের উত্তাপের কারণে, জাহান্নামের প্রচন্ড গরমের কারণে আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ তাআলা আমার উম্মতের মধ্যে যারা ইতিকাফ করবে আশারুল আওয়াখিরি, রমজানের শেষ দশকে রোজা অবস্থায়, মাসিয়ামি, রোজা অবস্থায় রমজানের শেষ দশকে যদি ইতিকাফ করে, ওই জাহান্নামের উত্তাপ গরম এর থেকে মহান আল্লাহ এই 3 খন্দক দূরে আমার উম্মতকে অবস্থান করাবে, যার দরুন তাদের গায়ে জাহান্নামের সামান্যতম পাওয়ার, সামান্যতম গরম তাদের অনুভব হবে না। 3 খন্দক দূরে। তাহলে 1500 বছরের রাস্তা এত দূরে থাকবে ইতিকাফকারীরা, তাদের শরীরে জাহান্নামের উত্তাপের কোনো গরমের লেশও তাদের গায়ে লাগবে না। সেখানে থাকা অবস্থায় তাদের শরীরে কোনো ঘামও আসার সম্ভাবনা নাই। তাহলে বোঝা গেল ইতিকাফ করলে লাভ না লস? ভাইরা আমার, দুনিয়াতে কোনো মানুষ কারো ভালোবাসা পাওয়ার জন্য, ওই মানুষটাকে খুশি করার জন্য, তার ভালোবাসা প্রিয় মানুষটাকে খুশি করার জন্য অনেক দিন আগ থেকে তাকে খুশি করার জন্য বিভিন্ন প্রচেষ্টা করতে থাকে। গেল সরকারের আমলে এক লোক
প্রায় 2 মাস কি 3 মাস সময় লাগাইয়া বিশাল বড় একটা নৌকার আকৃতি দিয়া সরকারের জন্য একটা চেয়ার বানাইছিল বা একটা খাট বানাইছি, বানায়া সরকারের কাছে নিয়ে আসছি। কেন জানে যে এই খাট বা চেয়ারটা পাইয়া সরকার তার প্রতি খুশি হয়ে যাবে। তেল মারিনের লোক আছিল না আপনার সমাজে, নেতাদেরকে তেল দিবার লাগিয়া, নেতাদেরকে কাম দেওয়ার লাগিয়া লোক অভাব নাই। এই সমস্ত চাটুকাররাই সৎ মানুষগুলোকে নষ্ট করে, ভালো মানুষগুলোকে তারা অযথা প্রশংসা করে এবং সীমা অতিরিক্ত প্রশংসা করে ভালো মানুষগুলোকে তারা নষ্ট করে দেয়। তবে ওই সমস্ত মানুষগুলো নষ্ট হয়ে যায় যারা তাদের এই চাটুকারিতার পিছনে পড়ে না, তাদের প্রশংসায় খুশি হয় না। দুনিয়ার একজন বাদশাকে খুশি করার জন্য এত টাকা পয়সা খরচ করে, মাস ব্যাপী সে কাজ করে, এমন একটা আসন বা খাট তাকে উপহার দিল। তার উদ্দেশ্য ছিল, লক্ষ্য ছিল যেন সরকার তার কাছে খুশি হয়ে যায়। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যেই বান্দা আল্লাহকে খুশি করতে চায় সেও যেন আজ থেকে আল্লাহর জন্য সাধনায় লিপ্ত হয়ে যায়, তাহলেই তার সাধনার মাধ্যমে মহান আল্লাহর নৈকট্য সে লাভ করতে পারবে। আর সেই সাধনা কিভাবে? 20 দিন পর্যন্ত রোজা রাখার পরে দুনিয়ার খাবার ত্যাগ করলো, স্ত্রীর মহব্বত ত্যাগ করলো, নিজের মন চাই জিন্দেগি অযথা চলাফেরা ঘোরাফেরা থেকে নিজেকে বিরত রাখলো। আল্লাহর ভালোবাসায় মহব্বতের কারণে এই দুনিয়ার সব কিছু ত্যাগ করে ফেললো। এইভাবে তার আমলের দ্বারা আল্লাহর কাছাকাছি চলে আসলো। আল্লাহর রাসূল বলেন, যখন সে সম্পূর্ণভাবে ইতিকাফের জন্য মসজিদে বসে যাবে, দুনিয়ার সাথে স্ত্রীর সাথে কোনো সম্পর্ক থাকবে না, পরিবারের সাথে সম্পর্ক থাকবে না, আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগ থাকবে না, পাড়া প্রতিবেশীর সঙ্গে তার যোগাযোগ থাকবে না। শুধু একমাত্র আশারুল আওয়াখির রমজানের শেষ দশকে আল্লাহর ঘরে সে এক জায়গায় পর্দা টানায়া আলাদাভাবে সে এক জায়গায় অবস্থান করবে। পর্দা না টানাইলেও তো চলতো, তারপরে কেন পর্দা টানানো হয়? এর একটা কারণ হলো, পর্দার দ্বারা সে একা নির্জনে অবস্থান করবে, সেখানে দুনিয়ার মানুষের সঙ্গে তার কোনো সম্পর্ক হবে না। জমিন থেকে সম্পর্ক সরাসরি কার সঙ্গে হবে? আর জোরে বলেন, কার সঙ্গে? শুধুমাত্র আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য নির্জনে ইবাদত বন্দেগী করবে। আল্লাহর রাসূল বলেন, এই ইতিকাফের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে নিষ্পাপ বানাইয়া গুনাহমুক্ত বানাইয়া এই বান্দাকে আল্লাহ তাআলা তার ওলিতে রূপান্তর করে দিবে। একজন ইতিকাফকারী ব্যক্তি আল্লাহর ওলিতে রূপান্তরিত হয়ে যায়, আল্লাহর সঙ্গে তার গভীর সম্পর্ক হয়ে যায়। এই জন্য এই ইতিকাফ উম্মতে মুহাম্মদীদেরকে দেওয়া হয়েছে, যাতে অল্প সময়ের ভিতরে আল্লাহর সঙ্গে ইতিকাফের মাধ্যমে সম্পর্ক করতে পারে। আল্লাহ রাসূল হাদিসে বলেছেন, লা রুহবানিয়াত ফিল ইসলাম, ইসলামে বৈরাগ্যতা নাই। বাড়িঘর ছেড়ে দিয়ে সাধনার জন্য জঙ্গলে ছেড়ে যেতেন আগেকার উম্মতরা। এখনো খ্রিস্টান ধর্মের মধ্যে এই নিয়ম নীতি আছে। তারা যদি আল্লাহর সান্নিধ্য পেতে চায়, মাস কি মাস, বছর কি বছর, সারা জীবনের জন্য বাড়ির থেকে বের হয়ে, আত্মীয়তার সম্পর্ক নাই, পরিবারের সাথে কোনো যোগাযোগ নাই, এইভাবে সারা জীবনের জন্য সাধনার জন্য জঙ্গলে চলে যায় অথবা গির্জাতে চলে যায়, এইভাবে সাধনা করতেন কেবলমাত্র আল্লাহকে পাওয়ার জন্য। আল্লাহর রাসূল যখন দুনিয়াতে আগমন করলেন, ওই শরীয়ত পরিবর্তন করে দিলেন।
শরীয়ত পরিবর্তন করে দিয়ে আল্লাহ তাআলা বললেন লা রুহবানিয়াতা ফিল ইসলাম। রাসূল বলেন ইসলামে কোনো বৈরাগ্যতা নাই, পরিবার ছেড়ে দিয়ে জঙ্গলে যাওয়ার কোনো দরকার নাই, পরিবার ছেড়ে দিয়ে সমাজ ছেড়ে দিয়ে শুধু মসজিদের এক কোণায় সারা বছর সারা জীবন কাটানোর কোনো প্রয়োজন নাই। শুধুমাত্র আশারুল আওয়াখিরি রমজানের শেষ দশকে যদি কোন ব্যক্তি ইতিকাফের মাধ্যমে কাটায় দেয়, আগেকার উম্মতরা সারা জীবন সাধনা করে যা পাইতো শুধু উম্মতি মুহাম্মদী শেষ দশকে ইতিকাফ করে তা আল্লাহ তাআলা দান করবে। এই ইতিকাফ গুরুত্বপূর্ণ একটা ইবাদত। ইতিকাফ হলো তিন প্রকার। ইতিকাফ কত প্রকার? একটা হলো ওয়াজিব ইতিকাফ, দুই নাম্বার হলো সুন্নতে মুআক্কাদা কিফায়া ইতিকাফ, তিন নাম্বার হলো মুস্তাহাব ইতিকাফ। ওয়াজিব ইতিকাফ বলা হয় কোন ব্যক্তি যদি কোনো বিপদগ্রস্ত হয় বা যেই কোনো কারণে মান্যত করে থাকে যে আমি আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখে তাহলে আমি ইতিকাফ করব। এরকম পূর্বেকার উম্মতের মধ্যে মান্যতের রেওয়াজ ছিল যে তারা আল্লাহকে খুশি করার জন্য, বিপদ থেকে উদ্ধার হওয়ার জন্য ইতিকাফের নিয়ত করতেন। যদি কেউ এরকম মান্যত করে ইতিকাফের, তাহলে এই ইতিকাফ আদায় করা তার জন্য ওয়াজিব, না যদি আদায় করে সে গুনাহগার হয়। দুই নাম্বার হলো সুন্নতে মুআক্কাদা কিফায়া, রমজানের শেষ দশক অর্থাৎ 21 তারিখ রাত্র নিয়ে 29 বা 30 তারিখ রাত্র পর্যন্ত ইতিকাফ করা। এটা হলো রোজার সহ মা'আস-সিয়ামি ওয়া নিয়াতিল ইতিকাফি, রোজা এবং ইতিকাফের নিয়তে মসজিদে অবস্থান করাকে বলা হয় সুন্নতে মুআক্কাদা কিফায়া। কিফায়া কেন বলা হলো? যে এই মহল্লাবাসী জামে মসজিদের আওতাধীন যতগুলো পরিবার আছে এর মধ্যে বালেগ পুরুষদের জন্য মসজিদে ইতিকাফ করা সুন্নতে মুআক্কাদা। এর মধ্যে যদি কোনো একজন আদায় করে তাহলে সকলে এই সুন্নতে মুআক্কাদা কিফায়া আদায়ের যে গুনাহ ছিল এই গুনাহ থেকে তারা মুক্তি লাভ করবে। কোনো একজন যদি আদায় না করে তাহলে সকলেই এর গুনাহগার হবে। আর মুস্তাহাব হলো যেই কোনো সময় আমরা মসজিদে ঢোকার সময় দুনিয়াবি কথা বলবো না, এই নিয়তে মসজিদে ঢোকার সময় আমরা একটা নিয়ত করতে হয়, এটা সুন্নত ইতিকাফের নিয়ত করা। কিন্তু আমরা মসজিদে ঢোকার সময় কথা বলতে বলতে ঢুকি, আবার বের হওয়ার সময় কথা বলতে বলতে বের হয়। মসজিদে যে ঢোকার সময় ইতিকাফের নিয়ত করতে হয় যে মসজিদে দুনিয়াবি কথা বলা থেকে আমি বিরত থাকবো, এই যে ইতিকাফের নিয়ত করতে হয়, আমাদের এই সুন্নত জানা নাই। এই জন্য আমরা মসজিদে বসেও কথা বলি, মসজিদে ঢোকার সময় কথা বলি, মসজিদ থেকে বের হওয়ার সময় কথা বলি, প্রয়োজন ছাড়াও কথা বলি, প্রয়োজন থাকলেও কথা বলি। অথচ আমাদের যে ইতিকাফের নিয়ত করে মসজিদে ঢোকার কথা ছিল এই সুন্নতকে আমরা পরিত্যাগ করে ফেলেছি। এই জন্য যে কোনো সময় মসজিদে ঢুকলে ইতিকাফের নিয়তে ঢোকা এটা হলো সুন্নত। একটা সুন্নত কেউ যদি জিন্দা করে আল্লাহর রাসূল বলেন তার আমলনামায় গলা কাটা শহীদের সওয়াব দান করা হবে। কিন্তু আমরা গলা কাটা শহীদ হুজুরের কথা আমরা নিজেই নিজের গলা কেটে হবে। আমরা ঢুকির সময় ইতিকাফের নিয়ত করি, আল্লাহর রহমতে ইনশাআল্লাহ আপনারা বিশ্বাসের সাথে আন্তরিকতার সাথে বলবেন। এখন আমরা যারা মসজিদে ঢুকছি এখানে এমন কেউ আছেন যে আজকে ইতিকাফের নিয়তে ঢুকছেন? আমরা ঢুকছেন? যাক আলহামদুলিল্লাহ, আমরা ঢুকছেন। আমরা এই আলোচনা শুনে নিয়েছেন লিখে নিয়ত করছেন, এমন টাইমে আছে। যাক এরপরে তো পাওয়া গেছে। কিন্তু আমরা এতগুলো মুখের মধ্যে মাত্র 2-3 জন লোক ইতিকাফের নিয়তে ঢুকছি, তাহলে আমরা সুন্নত থেকে কত দূরে সরে গেছি? আমাদেরকে মসজিদে ঢোকার সময় এই কথাটা খেয়াল করতে হবে। অনেক সময় বাচ্চারা দুষ্টামি করে, আমরা জোরে জোরে ডাক মারি, কিন্তু আস্তে কথা বলা যে মসজিদে ইতিকাফের শর্তের সাথে এই যে সুন্নত এগুলো আমরা পরিত্যাগ করে ফেলেছি। ভাই সব মুসলমানদের আজকে অবনতির একমাত্র কারণ হলো আজকে মুসলমানরা লোভী হয়ে গেছে, মুসলমানরা নবীর সুন্নত থেকে দূরে সরে গেছে, মুসলমানরা তাদের আদর্শ থেকে দূরে সরে গেছে। যার বাস্তব নমুনা হইল ফিলিস্তিন। বাস্তব নমুনা হলো ফিলিস্তিন।
এই ফিলিস্তিন আজকে জর্জরিত, বোমার আক্রমণে তারা ক্ষতবিক্ষত। এর কারণ পিছনে ছিল উলামায়ে কেরাম, তাদেরকে বারবার বোঝানোর চেষ্টা করছে যে এই ফিলিস্তিনের জমিন কোন ভূখণ্ড ফিলিস্তিনের অংশ থেকে কোন জায়গা ইহুদিদের কাছে বিক্রি করা জায়েজ নাই। আলেমরা বারবার তাদেরকে মিম্বর থেকে বোঝানো হয়েছে, চাই কোটি টাকার দামে সামান্য জায়গা হোক, তারপর কোন ইহুদির কাছে বাইতুল মুকাদ্দাসের এরিয়ার ভিতরে কোন জায়গা বিক্রি করা জায়েজ নাই। বারবার বোঝানোর চেষ্টা করছে, কিন্তু আধুনিকতা বিশ্বাসী ইউরোপে ভ্রমণকারী, ইউরোপে বসবাসকারী কিছু মুসলমান সেই ফিলিস্তিনের জমিনের তারা মোটা অঙ্কের টাকার লোভে পড়ে এই ফিলিস্তিনের জমিন ইহুদিদের কাছে বিক্রি করা শুরু করেছে। এটা তাদের একটা প্রধান ছিল বিপদের কারণ। আর একটা হলো তারা সুন্নত থেকে দূরে সরে গেছে। এখনো দেখতে পাই যারা যুদ্ধ করতেছে তাদের সকলের চেহারার মধ্যে দাড়ি নাই, গায়ে সুন্নতি লিবাস নাই। আর ৭৫ বছর যুদ্ধ করে কেন সফলতার মুখ দেখতেছে না? আর তালেবান আফগানিস্তানের মুজাহিদরা মাত্র ২০ বছরের ব্যবধানে আমেরিকার মতন একটা সুপার পাওয়ার রাষ্ট্রকে লেজ গুটিয়ে নাক চোখ দিয়ে তারা সেখান থেকে পলায়ন করতে বাধ্য হয়েছে। এর কারণ কি? এর কারণের পিছনে তালেবানরা সামান্য সময়ের জন্য সুন্নত থেকে দূরে সরে নাই, তারা সামান্য সময়ের জন্য নবীর আদর্শ থেকে দূরে সরে নাই, তাদের ভূখণ্ডের ভিতরে কোন জায়গায় ইহুদিদের কাছে তারা বিক্রি করে নাই। তারা আলেমদের কথা শুনে, আলেমদের সঙ্গে থেকে তারা কাফেরদের বিরুদ্ধে রমজান মাসে তারা রোজা অবস্থায়, রমজান ছাড়াও তারা রোজা অবস্থায় তাদের সঙ্গে যুদ্ধে ফাইটার করেছে। সারা বছর তারা রোজা রাখছে, সিরা স্যান্ডেল পায়ে দিয়ে তারা লড়াই করেছে, কিন্তু সুন্নত, দাড়ি, নবীর সুন্নত, তাদের পাঞ্জাবির লেবাস তারা পরিত্যাগ করে নাই। এই সুন্নতের উপর আমল, নবীর আদর্শের উপর আমল আর আল্লাহর হুকুম যেখানেই সময় হয়েছে সেখানে তারা সালাত আদায় করেছে। কাফেরদের সঙ্গে তাদের কোনো মুনাফিকির সম্পর্ক ছিল না। এই জন্য ২০ বছরে তাদের বিজয়ের জ্ঞানী তাদের গলায় বিজয়ের মালা পড়তে তারা সক্ষম হয়েছে। আর ৭৫ বছর পর্যন্ত ফিলিস্তিনের যুবকরা, ফিলিস্তিনের মুসলমানরা আজও যেন স্বাধীনতার সেই জ্ঞানী সেই মালা পড়তে পারে নাই। এর কারণ হইল দুইটা। একটা কারণ হইল তারা সুন্নত থেকে দূরে সরে গেছে, আর একটা কারণ হইল তারা ইহুদিদের কাছে পবিত্র জমিন বেশি মূল্যে টাকা পেয়ে বিক্রি করেছে। আমরা যদি আলেমদের কথা থেকে শিক্ষা গ্রহণ না করি, বরং নিজেদের মন মতো চলি, আমাদের শান্তি আসবে না, বিপদ আমাদেরও আসতেছে। এই জন্য সুন্নতকে যতটুকু পারি আঁকড়ে ধরবো। মসজিদ হলো আল্লাহর ঘর, সেখানে স্বাধীনতা বজায় রেখে ইতিকাফের নিয়তে ঢুকবো, কথাগুলো সাবধানে বলবো, বিনা প্রয়োজনে মসজিদে কোনো কথা বলবো না, বিনা প্রয়োজনে কোনো কাজ করবো না। আফসোস হয় খুতবা চলাকালীন আপনারা কথা বলে। এবং বয়স্ক যারা যুবক, সুস্থ জ্ঞান রাখে এমন যুবকরা গোল মিটিং করে গোলাকার হয়ে তারা কথা বলতেছে, আমি খুতবা করতেছি। আমার অনেক সময় মনে হয় যে আমি খুতবা ছেড়ে দিয়ে তাদেরকে বলি, এই কথা বন্ধ করো। আর না হয় মনে চায় যে খুতবার মধ্যে বললি লাআনাল্লাহু আলাল্লাযিনা ইয়াতাকাল্লামু ফি আলাতিল খুতবা, খুতবা চলাকালীন যারা কথা বলে আল্লাহ তাদের উপর লানত দেন। আপনার উপর লানত না দিলেও আল্লাহর গজব নাযিল হতে থাকবে। আল্লাহর রাসূলের উপর দুরূদ শরীফ পড়া, জবানে দুরূদ শরীফ পড়া নিষেধ করা হয়েছে খুতবা চলাকালীন। আর আপনি আমি বসে গোলাকার হয়ে কথা বলতেছি। বারবার আপনাদেরকে বলা হয়, কিন্তু আপনারা সেইগুলো কর্ণপাতই করেন না। বুঝের মানুষ যদি নাবালক বাচ্চা হয়তো তাও মানতাম, বুঝনাদার জ্ঞানদান বালক যুবক বয়স্ক মানুষগুলো কথা বলতে। এই জন্য আমরা সুন্নতকে আঁকড়ে ধরতে হবে। এই সুন্নত অনুযায়ী মসজিদে প্রবেশ করব, ইতিকাফের নিয়তে প্রবেশ করব। সুন্নত ইতিকাফ যেই কোনো সময় করা যায়। আর রমজানের শেষ দশকে ইতিকাফ করতে হয়, এটা হলো সুন্নতে মুআক্কাদা কিফায়া। এই ইতিকাফ যদি মহল্লাবাসী থেকে একজন করে সকলে গুনাহ থেকে বেঁচে যাবে, একজন যদি না করে সকলেই গুনাহগার হবে। আলহামদুলিল্লাহ আমরা এই মসজিদে ইতিমধ্যে কয়েকজন ইতিকাফের নিয়ত করছে, আপনারা বলেন আলহামদুলিল্লাহ। এখন
গত বছরও অনেকের নাম লেখাইছিলেন যে হুজুর আমি ইতিকাফে বসবো আগামী বছর। আপনারা যারা নাম লেখাইছিলেন কোনো অসুবিধা না থাকলে ইনশাআল্লাহ এই বছর আপনারা বসে যাবেন, এটা আমার আবদার। আর নতুন করে এমন কেউ আছেন যে হুজুর হায়াত মওতের কথা বলা যায় না, গত বছর এই সময় অনেক লোক ছিল আমাদের সঙ্গে, কিন্তু এক বছরের ব্যবধানে কয়েকজন মুসল্লি আমরা হারাইছি। এই সমস্ত মুসল্লিরা যদি ইতিকাফ করে যেতেন তাহলেও তো তাদের সৌভাগ্য হইতো। এখন আপনি আমি কি আগামী বছর রোজা পাবো না পাবো এটা কোনো শিওর আছে? নিশ্চয়তা আছে? এই জন্য নিজের সময় শেষ মনে করে এই বছর ইতিকাফ করতে রাজি আছি। নতুন করে কে হাত তোলেন দেখি। যারা যারা বসবেন এরাও হাত তোলেন। 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 5 জন এসে নতুন, এরা তো আগে ইনশাআল্লাহ ওনারা আগে প্রস্তুতি ছিলেন। আর কেউ আছেন এমন ভাই যে আমি ইনশাআল্লাহ ইতিকাফ করব? আপনার সময় যাবে না, আপনি মনে করতেছেন আপনি না থাকলে আপনার সংসার চলবে না। আরে ভাই, আপনি না থাকলে আপনার সংসার আরো সুন্দর করে চলবে। এর বাস্তব প্রমাণ দূরে যাওয়ার দরকার নাই। আব্দুল হান্নান ভাইয়ের পরিবার উনি টাকার চেয়ে এখন বর্তমানে তারা আগের চেয়ে এখন ভালো চলতেছে। এটা হলো আমাদের কাছে, এমন নজির বহু আছে। আপনারা দেখাইনি বলবো, আপনারা যাদের দাদা নাই, আমার দাদা নাই, এখন আপনারা দাদা যদি থাকতো যে কাজ করে লইলে, এখন এমন কোন কাজ বাকি আছে যে দাদার অনুপস্থিতি এই কাজটা হইতেছে না? আমাদের যাদের বাবা নাই, বাবা না থাকার কারণে ওই কাজটা হইতেছে না, এমন কোন কাজ বাকি আছে? তাহলে আমি না থাকলেও এই কাজ হবে না, এমন কোন কাজ বাকি থাকবে না। এই জন্য আর কে আছেন নিয়ত করতে পারি ইনশাআল্লাহ? স্বেচ্ছায় না, জোরাজুরি নাই। নজরুল ভাই যদি খুশি মনে করে দেবো ইনশাআল্লাহ আমি আছি। যদি 10 দিন না দিতে পারেন, অন্তত পক্ষে 3 দিন, 5 দিন, 7 দিন এমনও বলতে পারেন যে আমি 3 দিনের জন্য হুজুর ইতিকাফে বসবো। কদিন? আল্লাহ তাআলা হেলো মিয়া ভাইকে কবুল করুক, জানে মালে বরকত দান করুক। ওনার একটা স্ট্রোক রোগ আছে, এটা থেকে আল্লাহ তাআলা হেফাজত করুন। বাকি জীবন সুস্থতার সাথে বেঁচে যাওয়ার তৌফিক দান করুন। আর কে আছেন? 3 দিন, 5 দিন, 5 দিন এসে তাড়াতাড়ি কইন। 10 জন এলে ছাড়ুন, 6 জন এসে আরো 4 জন লাগবে। নিয়ত করেন ইনশাআল্লাহ 3 দিন, 5 দিন এটা তো কোনো ব্যাপার না। 7 দিন, যদি বেশি দিন হয় তাহলে 3 দিনের নিয়ত করেন। মানুষ তো 3 দিনের জন্য, আপনার 3 দিনের জন্য একটা জামাতও বের হইতে পারে। 3 দিন আল্লাহ করে সময় দিবেন। শেষ সময় 27 রাত থেকে 27 রাত থেকে বসে যাবেন গা। হাজী সাহেব, সভাপতি সাহেব 3 দিনের জন্য নিয়ত করছেন। আল্লাহ তাআলা হাজী সাহেবকে কবুল করুন, জানে মালে বরকত দান করুন। ওনার বিবি অসুস্থ, আল্লাহ তাআলা পূর্ণ সুস্থতার নিয়ামত দান করুন। আল্লাহ তাআলা ওনাকে বাকি জীবন সুস্থতার নিয়ামত দান করুন। আর কে আছেন? আর 3 জন। 3 দিন করে হইলো আপনারা 3 জন লোক হাত তুল দিব। নিয়ত করেন ইনশাআল্লাহ, মনটারে বুঝান। ওই যে আব্দুল মালিক ফরিদি বলে না জিকির আগে, মনটা বুঝাও রে মন, তুমি এই ঘরের দরজা দিয়ে একদিন ঢুকছিলা, নতুন বউ সাইজা, আবার এমন একদিন আসবে তোমার গায়ে সাদা মার্কিন কাপড় লাগাইয়া তুমি লাশ হইয়া বের হইবা। লাশ আমাদের হইতে হবে কিনা? গত বছর বজলুমিয়া মাইনি, বজলুমিয়া বাইরে আমি বলছিলাম যে আপনি ইতিকাফটা করেন, শরীরটা বেশি দুর্বল। বলছে হুজুর আমার বিভিন্ন সমস্যা আছে, আমি পারতেছি না, তবে নিয়ত করতেছি আগামী বছর আমি বসবো। নামও লেখাইছে, কিন্তু বাড়ি যাওয়ার পরে 2 দিন পরে ঈদের ছুটিতে খবর পাইলাম যে উনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আয়া জানাজা পড়ে গেলাম, কিন্তু উনি নিয়ত করছিল এই বছর আর হায়াত পায় না। কারণ আমরা যদি এখন সময় আছে, যদি নিয়ত করি যে
সময় আছে। এমন হতে পারে এতেকাফরত অবস্থায় তো আমার মরণ হতে পারে। আগামী বছর দুনিয়া ভাই আশা রাখছিল আগামী বছর বাইসে থাকবে, আল্লাহ তাআলা নিয়ে গেছেন। আপনি আমি আশা রাখতেছি আগামী বছর করুন, আপনি আমি বাইসা থাকবো না না থাকবো শিওর আছে না? এর সাথে কোনো চুক্তি আছে আমাদের? তাহলে সময়টা এখনই গুরুত্বপূর্ণ মনে করে। আর 3 জন লোক 3 দিনের জন্য, যুবক ভাইরা কেউ নাই? যুবক ভাইরা কে আছেন? হাত তোলেন। যুবকরা 3 দিন সময় দিবেন ইতিকাফে। মুরব্বীরা তো আছে আলহামদুলিল্লাহ। যেই দিন থেকে যুবকরা ইসলামের জন্য, ইসলামের প্রত্যেকটা বিধানের জন্য যুবকরা আগে আসবে, এই দিন মনে করবেন মানুষ মুসলমান সমাজে শান্তি বিরাজ করবে। মুসলমানের যুবক সন্তানরা যেদিন ইসলামের প্রত্যেকটা হুকুম পালন করার ক্ষেত্রে স্বতঃস্ফূর্তভাবে আগে আসবে, এই দিন থেকে মুসলমান সমাজে শান্তি বিরাজ করবে। যতদিন পর্যন্ত যুবকরা এই কোরআনের বিধান থেকে দূরে থাকবে, ততদিন পর্যন্ত মুসলমানের সমাজে শান্তি আসবে না। কারণ যুবকদের দ্বারাই সমাজের মধ্যে সংস্করণ হয়, পরিবর্তন হয়। যুবকরা যদি খারাপ হয়ে যায়, সমাজ খারাপ হয়ে যায়। এই জন্য যুবকদের মধ্য থেকে 2 জন দেখি এমন কে আছেন? কে আছেন? হাত তুলে। সিয়াম বসবো? মাশাআল্লাহ, আবেশ সাহেব সিয়াম, আল্লাহ তাআলা তাকে কবুল করুন, জানে মালে বরকত দান করুন, তার মেধা শক্তি আল্লাহ তাআলা বাড়ায় দেন, তাকে পরিপূর্ণ একজন দ্বীনের দায়ী হিসেবে আল্লাহ তাআলা কবুল করুন। আর কে আছেন? কয়জন আছে? 8 জন। আর 2 জন 3 দিনের লেগে বইবেন। 3 দিন সময়, এটা কোনো বেশি সময় না। কত সময় এমনে এভাবে সেইভাবে চলে যায়। বিয়ানের বাড়ি দাঁড়াইতে গেলে তো 3 দিন যাবে, বাড়ির খোঁজ খবর থাকে না। তাহলে বিয়ানের বাড়ি দাঁড়াইতে গেলে 3 দিন জায়গা, আর মসজিদও আল্লাহর করে 3 দিন সময়, এটা তো বেশি সময় না। নিয়ত করেন। অনেক মুরব্বীরা আছেন দাড়ি সাদা হয়ে গেছে। মুরব্বীরার দরকার বেশি, কারণ জীবনের শেষ বয়স, এই সময় গুনাহ মাফের সময়। গুনাহ মাফ করাইতে পারলে আমাদের সার্থকতা হবে। এজন্য আর 2 জন, আর 2 জন আছে, আছে লোক তৈরি আছে। ইনশাআল্লাহ নিয়ত করি। আর 2 জন কে আছেন? 2 জনের মধ্যে 1 জন হয়ে গেছে, আর একজন ইনশাআল্লাহ জীবন ভাই বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা জীবন ভাইয়ের জানে মালে বরকত দান করুক, তার রিজিকের মধ্যে আসাদ দান করুক, পরিবারের সমস্ত অসুবিধা দূর করে শান্তির ফয়সালা করুক। আল্লাহ তাআলা ওনাকে জীবনভর সুস্থতার নিয়ামত দান করুন। আরেকজন হইলে সারা গেছে, মকবুল ভাই। সাদির ভাই কোন? সাদির ভাই তো অবসর। 3 দিন সময় দিবেন। ওই তোর দোকান 5 দিন আগামী না কখন করতে। আরেকজন লোক পেলে ছেড়ে দিতাম। বেড়া চাল্লা বলতো না, আমি বলছিল আপনি বলবেন কত রকম কই এত খাবো মানে 3 দিনের 3 দিন না ও হাঁকো 3 দিনের লাগিয়া তুমি 3 দিনের লাগে বলবা কত রকম 3 দিন নিয়ত করলে ইনশাআল্লাহ তাবলিগে গেলে তো 3 দিন সময় দেন যা 27 রাত্রে আইবা আবার 29 রাত্রে দেবা 30 রাত্রে নিয়ত করো ইনশাআল্লাহ। হ্যাঁ নিয়ত করো এত বড় মন নরম আছে করো ইনশাআল্লাহ। তুমি বসলে তোমার আব্বার সব বসাবো নিয়ত করো হুজুর ইনশাআল্লাহ আমি বসবো 3 দিন। হ্যাঁ বুঝি না
ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কদর আমলকে আল্লাহ তাআলা কবুল করুক, তার শরীর স্বাস্থ্য আল্লাহ তাআলা সুস্থ রাখুক, তার ভবিষ্যৎটাকে আল্লাহ তাআলা সুন্দর করে দেন, আল্লাহ তাআলা তাকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করুন। এখন তো বেটা কইছে নাম নেই, হ্যাঁ আপনি সহযোগিতা করবেন ইনশাআল্লাহ, সহযোগিতা করবেন। আমি নর বেটার সাথে এর থেকে পুরা না অর্ধেক হইল, বেটা তো 3 দিন বইব, 3 দিনের মধ্যে আমাদের সময়টা এমন থাকতে বুঝে 1.5 দিন আমাদের এর থেকে বই দিতেছে এমন সময়। তাহলে আলহামদুলিল্লাহ আমরা 10 জন পুরা হয়েছে। জীবন ভাই তো আসেন তো ইনশাআল্লাহ, তাহলে আমার 10 জন পুরা হয়ে গেছে। মার্কাজে আলহামদুলিল্লাহ আমরা যে করে নিয়ে আমরা আদায় হইব। আল্লাহ তাআলা যারা ইতিকাফের নিয়ত করছে আল্লাহ তাআলা সবাইকে কবুল করুন। আমরা যারা নিয়ত করতে পারি নাই আল্লাহ তাআলা আমাদেরকেও কবুল করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। যারা